আল্লাহ নিজে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহর পয়গম্বর তো আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, तमाम দুনিয়া তো তোমাদের কল্যাণে তৈরি। যেই মানুষটার কল্যাণে কোটি 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 সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই মানুষটাকে বন্ধুরা আমার কেউ অপরাধ ছাড়া না হক ভাবে যদি কেউ হত্যা করে, দিন খুশুস সে যদি মুমিন হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে একজন মুমিনের দাম আল্লাহর কাছে এই পরিমাণ। একজন মুমিনকে হত্যা করতে যদি तमाम দুনিয়ার মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার অপরাধের কারণে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকায়া দেবে। মুসলমান ভাইরা আমার, প্রশ্নকারী ইবনে আব্বাসকে আবারও জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? এরপরে কি আর কোনো সিদ্ধান্ত আছে নাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর করলেন, না না, এই আয়াত নাজিল হওয়ার পরে এর বিধান নষ্ট হওয়ার মতো আর কোন আয়াত কোরআনে পাকে নাজিল হয় নাই। এটি কিন্তু মোল্লার বক্তি না, মোল্লার বক্তব্য না, এটা হলো রাসের ইসবি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। যদিও জমহুরে উলামায়ে কেরাম ভিন্ন রকমের মত প্রকাশ করেছেন, ওনারা বলেছেন এই জাতীয় হত্যাকারীর জন্য তওবার রাস্তা খোলা আছে। যদি বলেন হুজুর কোরআন শরীফ তো বলতেছে তার জন্য কোনো পথ খোলা নাই, জমহুরে উলামায়ে কেরাম তারা তাদের পক্ষে তাদের কথাটাকে কোরআন থেকেই পেশ করেছেন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের ওই হাদিস, যে হাদিসের ভিতরে পয়গম্বর বলেন বনি ইসরাইলের ভিতরে একজন কিলার খুনি ছিল, খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেললো। এরপরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো, এখন সে তওবা করে নিজের জীবনটাকে ফিরাইতে চায়। লম্বা ঘটনা। এই জাতীয় ঘটনার কারণে বলা হয় এই জাতীয় অপরাধীদের জন্য তওবার পথ খোলা আছে। তবে বন্ধুরা আমার, বিশ্ববরেণ্য আলেম আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বুঝলাম হত্যাকারী এই জাতীয় অপরাধের অপরাধী, সিরিয়াসলি আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিলেন, কিন্তু হত্যা হওয়া ব্যক্তিটা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ালে তখন রব্বে কারীম কেমনে কি করবেন? সে তো বলতেছে, ইয়া রব ফিমা কাতানি সালাতাক, কোন অপরাধে আমার হত্যা করা হলো তুমি জিগাও। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ বিন বাস রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন, আমি আমার নিজের পক্ষ থেকে মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। উনি তখন বলেন, হত্যা হওয়া লোকটাকে রব্বে কারীম ডেকে বলবেন, এ আমার বান্দা, তোমার যে ঈমান আর নেক আমলের পুঁজি আছে, এই পুঁজিগুলি দিয়ে তুমি জান্নাতের 1000 তালা পর্যন্ত হয়, কিন্তু আমি তো জান্নাত তৈরি করেছি 6000 তালারও উপরে। তুমি কি টোটালটাই তোমার জন্য চাও? বলে হ্যাঁ চাই। তাই যদি হয়, তোমার ঈমান আর নেক আমলের দ্বারায় মাত্র 1000 তালার মূল্য হয়। এখন যদি আরো 5000 তালা তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে একটা অপশন দেই। বলে কি? আমার আরেক বান্দা তোমাকে দুনিয়াতে না হক হত্যা করেছিল, পরবর্তীতে সে সিরিয়াসলি লজ্জিত হয়েছে, তার টোটাল জীবনটাই চোখের পানি ঝরাইছে, আমার কাছে কেঁদে কেঁদে কত হাজারবার যে মাপ চেয়েছে, কিন্তু তোমাকে হত্যা করেছে, আমি তাকে 100% মুক্তি দিয়ে দেই কেমনে? ওই অপশন তো আমি শরীয়তে রাখি নাই। এই জন্য তোমাকে এখন বলছি, তুমি যদি আমার বান্দাটারে ক্ষমা করে দাও, আমি এই ক্ষমার কারণে তোমাকে আরো 5000 তালা জান্নাত দিয়ে দেব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, অপরাধীর জন্য যদি রব্বে কারীম এত বড় ছাড় দেন, তাহলে মজলুমের জন্য রব্বে কারীমের কত বড় ভালোবাসা। কথা বলেন না কেন? তবে আমি সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতে চাই। আমার তো দিল চাইতেছে আরো কিছু সময় কথাটা ওয়াজাহাত করি, পারতেছি না। একটা কবির কবিতা বলে আমার একটা আরজি আছে সবার কাছে, কোরআনের এই আয়াতকে সামনে দিয়ে। কবি কি বলেছেন? मैं खरो मुसहब सूजो आतिशंदर का बज़न
সাকেনে বুতখানা বাসি মর্দমা সারি মকুন। এই কবি যা বলেছেন আমারও একই বক্তব্য। কবি কি বলেন? মে করো, তুমি মদ পান করো, মসহাব্বা সুজো, আল্লাহর কোরআনে আগুন লাগা দিয়ে পোড়ায় দাও। আতিশান্দার কাবাসান, আল্লাহর ঘর খানায় কাবাতে আগুন লাগায় দিয়ে পোড়াও। সাকেনে বুতখানা বাসি, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে মূর্তিকেই পূজা করো। আমি জিজ্ঞেস করি, এগুলি ছোট অপরাধ নাকি বড় অপরাধ? এগুলি অনেক বড় বড় অপরাধ। তারপরেও কবি বলেন, এত বড় অপরাধ তুমি যদি না করে থাকতে নাই পারো, না হয় করে ফেলো, তবে খবরদার জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে আঘাত করো না। কারণ আল্লাহর কোরআন চালায় দিলে মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ কপি আবারও বের করা যায়। খানায় কাবাকে আগুন লাগায় দিলে, ওই খানায় কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এটার কারণে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের দিলের ঘর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ। খলিলুল্লাহর তৈরি করা ঘরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, আল্লাহর তৈরি করা কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোনো আগুন লাগাইলে তার অপরাধটা কত বড় হয়। একই সুরে আমি বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ও ভাই বন্ধুরা, স্ত্রীকে যদি তোমার চয়েস না হয়, হত্যা করার অধিকার তোমার নাই। চয়েস যদি না হয়, শরীয়ত তোমাকে তালাকের অপশন দিয়েছে, তালাক দিয়ে দাও। বন্ধেরকে বলবো, স্বামী যদি তোমার চয়েস না হয়, অন্য কারোর সাথে যদি তোমার রিলেশন থাকে, প্রয়োজনে তুমি স্বামীরে ডিভোর্স দিয়ে দাও। তাই বলে আল্লাহর বান্দাকে হত্যা করার অধিকার তোমার নাই। কোনো ভাই ভাইকে যদি বরদাস্ত করতে না পারেন, প্রয়োজনে ভাইকে নিজের এলাকা থেকে বের করে দেন, অন্য জায়গায় চলে যান। তাই বলে জীবন হত্যা করতে পারেন না। কোন নেতা যদি নিজের নেতৃত্ব আর চেয়ার পাওয়ারটাকে 100% কনফার্ম করার জন্য যদি আরেকজন বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে তাকে দেশের থেকে বের করে দেন। খবরদার। তাই বলে আল্লাহ যারে আদর করে, মোহাব্বত ভালোবাসা করে তৈরি করলেন, যার জন্য কোটি 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 সৃষ্টিকুলকে তৈরি করলেন, এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টিকে আঘাত করতে যাইয়েন না। কেন কেন? খুব ভালো করে মনে রাখবেন। বিশেষ করে কারো জীবনটাকে নষ্ট করে দিয়েন না। প্রয়োজনে বিদেশে পাঠায় দেন, প্রয়োজনে দেশান্তর করে দেন। কেউ কাউকে খুন করতে যাইয়েন না। খুব ভালো করে মনে রাখবেন, আমার দেশের কোনো একজন খুনি কাউকে যদি খুন করে, পরবর্তী সে যদি অ্যারেস্ট হয়, তাকে যদি আদালতে হাজির করা হয়, খুনি আদালতে, বন্ধুরা আমার, কাঠগড়ায় দাঁড়াবার পরে তাকায় দেখে, হায় সর্বনাশ কি, যারে খুন করলাম আজকের আদালতের বিচারপতি তার বাবা। বলুন তো দেখি, যারে খুন করলাম তার বাবাই যদি ওই আদালতের বিচারপতি হয়, তাহলে খুনির কি হবে? এর চাইতে ভয়ঙ্কর। বিশেষ করে যে আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহর আদালত বিশ্বাস করে, তাকে বলছি, যাকে আমি খুন করছি, খুন করার পরে পরপারে যার আদালতে দাঁড়াবো, সেখানে গিয়ে দেখবো তার প্রিয় সৃষ্টিকেই আমি খুন করেছি। যারে খুন করেছি তার রব আজকের জজ। তাহলে কি হবে? তাহলে কি হবে? এই জন্য আসুন, যদি এমনটি হয়, কারো উপরে খুব বেশি রাগ, থাপ্পড় দেন, আঘাত করেন, সম্পদ নষ্ট করেন, সম্মান নষ্ট করেন, আরো কিছু করেন, তাই বলে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ কখনোই কেউ করতে যাব না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের কোরআনের এই মেসেজটাকে যথাযথভাবে কি কি মাশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজেই যাদের অন্তরে আছে তাজাবজুব তৈরি হবে, তাজালজুল তৈরি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু দাওয়াতে তাবলীগের এখানেও রক্ত গেছে, এইটাকে আর উপরে ফেলার ক্ষমতা এপার ওপার দাদা দুদা কারো আর না, কিন্তু সেখানে রক্ত জমা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে 100% প্রস্তুতি নেবার, সজাগ থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।